রূপা, সোনা, মুক্তা, তোমরা কি আমার কথা শুনছো? শুনছি তো মা, কিন্তু দেখো না, আজ আমার মুকুটটা একটু বাঁকা লাগছে না? পরিলোকের সবচেয়ে সুন্দরী রাজকন্যার মুকুট তো এমন বাঁকা হতে পারে না। আমি তোমার যে কম কিসে দিদি? দেখো আমার মেঘের মতো সুতো দিয়ে বোনা পোশাকটা। আমি তো ভাবি আমাদের মতো এত রূপ আর এত গুণ কি কারো আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে? রূপ আর পোশাকই কি সব? মেয়েরা, তোমরা বড় হচ্ছ, একদিন এই বিশাল পরিলোকের দায়িত্ব তোমাদের হাতেই আসবে। কিন্তু যে রানীর মনে অহংকার থাকে সে কখনো প্রজাদের ভালোবাসতে পারে না। মা ঠিকই বলেছেন দিদি। বাইরের রূপ তো বয়সের সাথে মলিন হয়ে যায়, কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যায়। ওরে আমার জ্ঞানী বোন রে, তুই সবসময় ওই পুরনো বইগুলো পড়িস বলি তোর মাথাটা এমন কাঠখোট্টা হয়ে গেছে। রানী হতে গেলে তো সবার চেয়ে আলাদা হতে হবে, তাই না মা? রূপ আর পোশাকই কি সব? মেয়েরা, তোমরা বড় হচ্ছ, একদিন এই বিশাল পরিলোকের দায়িত্ব তোমাদের হাতেই আসবে। কিন্তু যে রানীর মনে অহংকার থাকে সে কখনো প্রজাদের ভালোবাসতে পারে না। পরীক্ষা? কিসের পরীক্ষা মা? আমাদের তো জাদু মন্ত্র সবই মুখস্থ। এই পরীক্ষা জাদুর নয়, মনের। তোমরা আজই মানুষের পৃথিবীতে যাবে, তবে রাজকন্যা হিসেবে নয়, সাধারণ রক্ত মাংসের মানুষের দেশে। সারা দিন তোমরা সেখানে ঘুরবে, মানুষের সাথে মিশবে, কিন্তু ভুলেও জাদুর ব্যবহার করবে না। জাদুর ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কি? মানুষের পৃথিবীতে? ওই নোংরা কাদামাখা ঘামে ভেজা মানুষদের কাছে আমি যাব না। ওদের তো কোনো রুচিই নেই। ঠিক বলেছ। আমি শুনেছি পৃথিবীতে নাকি অনেক হাঁটতে হয়। আমাদের পা তো ব্যথা হয়ে যাবে মা। এটাই আমার নির্দেশ। তোমরা যদি এই পরীক্ষা দিতে অস্বীকার করো তবে চিরকালের জন্য তোমাদের রাজকীয় অধিকার কেড়ে নেওয়া হবে। এখন যাও, যার যা দরকার নিয়ে বেরিয়ে পড়ো। प्यास बन कर रह गई जिंदगी, एक प्यास बन कर रह गई। উফ, কি গরম! সূর্যটা কি আমাদের পুড়িয়ে মারার শপথ নিয়েছে? আমার সুন্দর গায়ের রং তো একেবারে কালো হয়ে যাবে। সামনের রাস্তাটা কেমন এবড়ো থেবড়ো। এমন রাস্তায় হাঁটলে তো আমার পায়ে ফোসকা পড়ে যাবে। মা আমাদের সাথে এমন অবিচার কেন করলো? দিদি, একটু মানিয়ে নাও দিদি। দেখো চারপাশটা কত সুন্দর। ওই যে দূরে সবুজ ধানের ক্ষেত বাতাসে দুলছে, কত সুন্দর পাখির ডাক। তুই থাম তো মুক্তা, তোর কাছে সবই সুন্দর। আমার তো এই ঘামের গন্ধ আর ধুলো ছাড়া কিছুই চোখে পড়ছে না। ও মা গো, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই ছেলে, তোমার চোখ নেই? দেখতে পাওনি আমি দাঁড়িয়ে আছি? আমার নতুন জামাটা ময়লা লাগিয়ে দিলে তো। আমাকে মাফ করে দিন আপামনি, আমি আমি ইচ্ছে করে করিনি। আমার মা খুব অসুস্থ, আমি অনেক কষ্ট করে একটু দুধ নিয়ে যাচ্ছিলাম মায়ের জন্য, কিন্তু হোঁচট খেয়ে সব পুড়ে গেল। এখন এখন আমার মা কি কি খাবে? তো আমরা কি করব? দুধ পড়ে গেছে, তুমি আবার নিয়ে এসো। আমাদের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করে কেন মাথা ধরাচ্ছ? আহ দিদি, তোমরা একটা বাচ্চার সাথে এইভাবে কেন কথা বলছো? বাবু, কেঁদো না, তোমার কোথায় ব্যথা লেগেছে? আমি 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 ব্যথা পাইনি, কিন্তু এখন এখন আমি আমার অসুস্থ মাকে কি খেতে দেব? আমার কাছে তো কোনো পয়সাও নেই। তুমি কেঁদো না, আমি দেখছি। এই নাও, আমি মায়ের কাছ থেকে আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম। যাও, এটা দিয়ে তোমার মায়ের জন্য দুধ আর ওষুধ নিয়ে যেও, কেমন? সত্যি সত্যি দিদি, আপনি কোনো সাধারণ মানুষ না। ভগবান আপনার মঙ্গল করুক। বাহ, বেশ তো, দাদা হাতেমটাই হয়ে গেলি। এই সামান্য কটা টাকা
টাকা সম্বল করে আমরা সারাদিন কিভাবে কাটাবো ভেবেছিস? ওসব আমি ভাবি না, তবে কারো চোখে জল মোছার চেয়ে বড় কোনো কাজ হতেই পারে না দিদি। চলো এবার সামনে যাই। ও মা, তোরা একটু এদিকে আসবি? আমার ঘাটটা যেন ভেঙে যাচ্ছে রে, একটু বোঝাটা নামাতে সাহায্য কর না মা। হে রে, আবার এক আপদ। এই বুড়ি, তুমি নিজেই যখন বইতে পারো না, তখন এত বড় বোঝা নিয়েছো কেন? আমরা কি তোমার চাকর যে তোমার বোঝা বইব? আমাদের নিজেরই তো হাঁটতে কষ্ট হচ্ছে, তুমি অন্য কাউকে ডাকো। হ্যাঁ মা, ঠিকই বলেছিস। তোদের মতন সুন্দরীদের কি আর এই গরিবের বোঝা বইতে মানায়? তোদের হাত তো নরম, কষ্ট তোদের সইবে কেন? আপনি ওদের কথায় কষ্ট পাবেন না ঠাকুমা। দিন, বোঝাটা আমায় দিন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। এবার বলুন বুড়িমা, আপনার বাড়ি কত দূর? বেশি দূর নয় রে মা, ওই তো ওই বাঁশ বাগানের পেছনে। তোর কষ্ট হবে না তো? একদম না, মানুষের কাজে লাগতে পারলে আমার কোনো কষ্ট হয় না। রূপা আর সোনা নাম হলেই তো হয় না মা, আসল সোনা তো আগুনে পুড়লে খাঁটি হয়। আর তোরা তো সামান্য রোদের তাপে গলে যাচ্ছিস। মনে রাখিস, যে নিজের অহংকারের বোঝা বয়, সে অন্যের দুঃখের বোঝা কোনো দিনও নামাতে পারে না। বুড়িটা কেমন অদ্ভুত কথা বলে গেল না? দূর, গ্রামের অশিক্ষিত মানুষ, আজে বাজে কথা বলাই এদের স্বভাব। চল মুক্তাকে নিয়ে আসি। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे হাই 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 হাই, সব শেষ। আর 1 ঘন্টা পর বাজার শেষ হয়ে যাবে। এই সবজি বিক্রি না হলে আজ আমার হাঁড়িতে চাল জুটবে না। কেউ আছো গো? একটু ঠেলা দাও না ভাই। আমি দিচ্ছি কাকা। से लगा कर रो पड़े। একা হবে না মা, চাকাটা একদম বসে গেছে, আর 2জন মানুষ লাগবে। দিদি, তোমরা বসে আছো কেন? দেখতে পাচ্ছ না ওনার কত বড় ক্ষতি হয়ে যাবে? একটু এসো না দিদি। তুই কি পাগল হয়েছিস মুক্তা? এই কাদার মধ্যে আমি নামবো? আমার হাত পায়ের নখগুলো নষ্ট হয়ে যাবে। আর আমার এই সুন্দর পোশাকটা কাদায় মাখামাখি হলে মা কি বলবে? মা পোশাকের দাগ নিয়ে মাথা ঘামাবে না দিদি, কিন্তু মনের দাগ দেখলে ঠিকই কষ্ট পাবে। তোমরা কি সারা জীবন শুধু নিজেদের কথাই ভাববে? একবার ভেবে দেখো, আজ যদি ওনার জায়গায় আমাদের বাবা থাকতেন। जिंदगी উফ, ঠিক আছে, যাচ্ছি। এই শোনা, চল। रह गई, जिंदगी एक रह गई, प्यार के তোমরা মানুষ নও মা, তোমরা আমার কাছে ভগবান। আজ তোমরা না থাকলে আমায় না খেয়ে মরতে হতো। দাঁড়াও দাঁড়াও, से अधूरे এই নাও মা, আমি গরিব মানুষ, এর বেশি কিছু দেওয়ার নেই। এগুলো খেয়ে একটু জল খাও। के भी तन्हा रह गए, दिल के अरमासूं में। সোনা, এই পেয়ারাটা এত মিষ্টি কেন? আমাদের রাজপ্রাসাদের ফলের চেয়েও যেন বেশি স্বাদ। সত্যি দিদি, এমন কলার স্বাদ আমি বহুদিন পাইনি। কারণ এই ফলের মধ্যে তোমাদের পরিশ্রম আর একটা মানুষের আশীর্বাদ মিলে আছে। বিনা কষ্টে পাওয়া জিনিসের চেয়ে খেটে খাওয়া জিনিসের স্বাদ অনেক বেশি হয় দিদি। তুই ঠিকই বলেছিস। চল এবার গিয়ে বসে ফলগুলো খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চলো।